আমরা অনেকেই একটা সমস্যার মধ্য দিয়ে প্রতিদিন যাই, যেটা অনেক সময় আমরা বুঝতেও পারি না। আর সেটি হলো অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং। ছোট একটা বিষয় নিয়ে আমরা বারবার ভাবি, একই চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে, যদি এমন হতো, যদি এটা ভুল হয়ে যায়, মানুষ কি ভাববে। এই ধরনের চিন্তা আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়। একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি বলতে চাই, ওভার থিঙ্কিং কোনো দুর্বলতা নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। যখন আমরা ভয় বা অনিশ্চয়তার মধ্যে থাকি তখন, কিন্তু সমস্যা তখনই হয় যখন এই সমস্যাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমাদের দৈনন্দিন জীবন, কাজ, সম্পর্ক এবং সবকিছুর উপর প্রভাব ফেলতে শুরু করে। প্রথমত আমাদের বুঝতে হবে যে সব চিন্তা সত্যি নয়। আমাদের মনের ভিতরে অনেক সময় নেতিবাচক চিন্তা তৈরি হয়, যেগুলোর বাস্তবতার সাথে মিল নাও থাকতে পারে। তাই যখনই আপনি দেখবেন যে আপনি একটি বিষয় নিয়ে বারবার ভাবছেন, তখন নিজেকে প্রশ্ন করুন, এটি কি সত্যি নাকি আমার ভয়। এই ছোট্ট প্রশ্নটি আপনাকে বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে সহায়তা করবে। দ্বিতীয়ত, নিজের চিন্তাকে থামানোর জন্য নিজেকে ব্যস্ত রাখা খুবই দরকার। আপনি যে কোনো প্রোডাক্টিভ কাজে নিজেকে যুক্ত করতে পারেন, যেমন বই পড়া, হাঁটা, নামাজ পড়া বা পরিবারের সাথে সময় কাটানো। এতে করে আপনার মস্তিষ্ক অন্যদিকে ফোকাস করবে এবং অপ্রয়োজনীয় চিন্তা কমে আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই এটা মেনে নেওয়া। আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে চিন্তা করি যেগুলো আমাদের হাতে নেই, এতে শুধু মানসিক চাপই বাড়ে। তাই নিজের নিয়ন্ত্রণে কি আছে এবং কি নেই সেটি আলাদা করে চিন্তা করতে হবে। পাশাপাশি নিজের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সবশেষে, যদি মনে হয় এই অতিরিক্ত চিন্তা আপনার ঘুম, কাজ বা সম্পর্কের উপর প্রভাব ফেলছে, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্যকর্মীর কাছে যেতে হবে। কারণ সময় মতো সহায়তা নেওয়া মানে নিজের প্রতি যত্নশীল হওয়া। তাই আজ থেকেই চেষ্টা করুন, অপ্রয়োজনীয় চিন্তাকে চিহ্নিত করুন, নিজেকে বাস্তবতায় ফিরিয়ে আনুন এবং নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। মনে রাখবেন, সব চিন্তা দরকারি নয়, শান্ত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।